প্রকৃতিতে এখন বসন্তের বাতাস। আকাশে কড়া রোদ থাকলেও এই সময়ে আমাদের খুব বেশি ভ্যাপসা গরম বা অতিরিক্ত ঘাম হওয়ার ভয় নেই। তবে দীর্ঘ সময় রোজা রাখার পর শরীরে আর্দ্রতা ধরে রাখা এবং সঠিক পুষ্টি খুবই জরুরি। একজন রোজাদারের জন্য ইফতার মানে শুধু পেট ভরানো নয়, বরং শরীরকে পুনরুজ্জীবিত করা। আজকের ভিডিওতে আমরা পুষ্টিবিদদের পরামর্শ অনুযায়ী এমন 5টি খাবারের কথা বলবো যা আমাদের দেশের মধ্যবিত্ত মানুষের হাতের নাগালেই পাওয়া যায় এবং যা এই বসন্তকালীন রোজায় আপনাকে রাখবে একদম চনমনে। ইফতারের শুরুটা হোক সুন্নাহ মেনে খেজুর দিয়ে। মধ্যবিত্তের বাজেটে সাধারণ মানের খেজুরও কিন্তু পুষ্টিতে ভরপুর। কেন খেজুর সেরা? সারাদিন না খেয়ে থাকার ফলে শরীরে গ্লুকোজের ঘাটতি দেখা দেয়। খেজুরে থাকা প্রাকৃতিক চিনি খুব দ্রুত রক্তে মিশে গিয়ে আপনাকে তাৎক্ষণিক শক্তি দেয়। এতে আছে পটাশিয়াম এবং ফাইবার, যা সারাদিনের ক্লান্তি দূর করে এবং হজমে সাহায্য করে। এই বসন্তের হালকা গরমে শরীরে খনিজ লবণের ভারসাম্য বজায় রাখতে ইফতারে অন্তত 2-3টি খেজুর রাখা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। লেবুর শরবত ও গুড়। এই সময়ে আবহাওয়া শুষ্ক থাকে, তাই শরীর ভেতর থেকে শুকিয়ে যেতে পারে। দামি এনার্জি ড্রিঙ্কস বা বাজারের প্যাকেটজাত জুসের বদলে 1 গ্লাস লেবুর শরবত হতে পারে আপনার সেরা পছন্দ। পুষ্টিবিদদের মতে লেবুতে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধে ক্ষমতা বাড়ায়। চিনির বদলে যদি সামান্য দেশি গুড় মিশিয়ে শরবত তৈরি করেন তবে তা আয়রনের অভাব মেটাবে এবং লিভার পরিষ্কার রাখতে সাহায্য করবে। 1 চিমটি লবণ মিশিয়ে নিলে এটি হয়ে উঠবে প্রাকৃতিক স্যালাইনের মতো, যা আপনার কোষগুলোকে সজীব করে তুলবে। এটি সাশ্রয়ী এবং শরীরের জন্য পরম আরামদায়ক। 3 নম্বরে আছে আমাদের অতি পরিচিত ফল কলা। মধ্যবিত্তের ঘরে সবসময় পাওয়া যায় এমন ফলের মধ্যে কলাই হলো সবচেয়ে আদর্শ। কলায় প্রচুর পটাশিয়াম থাকে, যা হার্টের কার্যকারিতা ঠিক রাখে এবং পেশির খিঁচুনি রোধ করে। কলার পাশাপাশি এই বসন্তের শুরুতে বাজারে সস্তায় পেয়ারা বা পাকা পেঁপে পাওয়া যাচ্ছে। পেঁপে আপনার পাকস্থলী ঠান্ডা রাখবে এবং গ্যাসের সমস্যা কমাবে। ইফতারে ভাজা পোড়ার বদলে 1 বাটি সিজনাল ফল খেলে পরের দিন রোজা রাখা আপনার জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। চিড়া, কলা, দই। যারা ইফতারের পর পেট ফাঁপা বা অ্যাসিডিটির সমস্যায় ভোগেন তাদের জন্য শ্রেষ্ঠ খাবার দই চিড়া। চিড়া খুব ঠান্ডা একটি খাবার। এটি ভিজিয়ে নিয়ে তাতে সামান্য মিষ্টি বা টক দই এবং কলা মিশিয়ে খেলে পেট দীর্ঘক্ষণ ঠান্ডা থাকে। এটি যেমন কার্বোহাইড্রেটের ভালো উৎস, তেমনি দইয়ের ক্যালসিয়াম আপনার হাড় মজবুত করবে, যার ফলে সারাদিনের ক্লান্তি নিমিষেই দূর হয়ে যাবে এবং আপনি ইবাদতে বেশি মন দিতে পারবেন। বাঙালির ইফতার মুড়ি আর ছোলা ছাড়া অসম্পূর্ণ। পুষ্টিবিদদের মতে ছোলা হলো প্রোটিনের এক চমৎকার উৎস, তবে সমস্যাটা হয় রান্নার পদ্ধতিতে। অতিরিক্ত তেল আর মশলা দিয়ে ছোলা ভুনা না করে কম তেলে সেদ্ধ ছোলা, শসা, টমেটো আর ধনেপাতা দিয়ে মাখিয়ে খেলে তা শরীরের জন্য অত্যন্ত উপকারী। মুড়ি ও ছোলার এই মিশ্রণ আপনাকে দীর্ঘক্ষণ পেট ভরে থাকার অনুভূতি দেবে এবং প্রয়োজনীয় এনার্জি সরবরাহ করবে। এটি সাশ্রয়ী এবং ঐতিহ্যের সাথে স্বাস্থ্যের একটি দারুণ সমন্বয়। রমজানের পবিত্র সময়ে অতিরিক্ত ভাজা পোড়া পরিহার করে এই 5টি সহজলভ্য খাবার আপনার খাদ্য তালিকায় যোগ করুন। দেখবেন রোজা রেখেও আপনি কতটা সতেজ অনুভব করছেন।